একটা সোনার থালা দিয়ে সত্যের মুখ ঢাকা আছে। আজকে আমরা সোনার থালাটা একটু সরিয়ে উঁকি মারবো, আমরা এটা চেষ্টা করছি। হ্যাঁ, চিদ বিবর্ত, তাহলে এখানে সর্বত্র ব্যাপ্ত সেই চৈতন্য। যদি চিদ বিবর্ত হয়, অ্যাপিয়ারেন্স অফ কনসিয়াসনেস, তাহলে ওয়ের ইজ দিস কনসিয়াসনেস? এই সর্বত্র ব্যাপ্ত চিন্ময়, চিন্ময়। এটা বৈষ্ণবরাও মানেন চিন্ময়। চিদ বিবর্ত স্টেপটা ওরা মানেন না। বৈষ্ণব বেদান্ততে চিদ বিবর্ত মানে চিন্ময়, চিন্ময় মানে চিন্ময়। এই সব কিছু চৈতন্যই, চৈতন্য জুড়ে আছে। ঠাকুর বলছেন আমি দেখলাম এক জুড়ে আছে চৈতন্য, এক জুড়ে, সব জুড়ে এক আর চৈতন্য চিন্ময়। এখানে যদি কেউ ভাবে এটা সব দার্শনিক কথা হচ্ছে, তো এগুলো তো শোনা কথা, আমরা দেখবো কি করে? দেখবো, আসছে, একটু পরে আসছে। চিন্ময়া। আচ্ছা, চিন্ময় কেমন? সবকিছু জুড়ে এক, সর্বব্যাপী চৈতন্য। ব্যাপী দু রকমের হয়। একটা হচ্ছে এই হল আছে, এখানে ধূপ জ্বেলে দিলাম, সর্বত্র গন্ধময় হয়ে গেল। আলো জ্বেলে দিলাম, আলোময় হয়ে গেল। ওইভাবে কি যে একটা জগৎ আছে, সেটাকে ব্যপ্ত করে ছড়িয়ে আছে তার মধ্যে চৈতন্য, ওই রকম। দ্যাটস ওয়ান কেস। অর সেকেন্ড কেস, এই যে টেবিল, there is a podium, আর কাঠ। এখন যদি বলি কাঠময় টেবিল, এটা এমন নয় যে একটা টেবিল আছে আর কাঠটা তাকে ব্যপ্ত করে আছে, না, কাঠটাই আছে। কাঠ আর টেবিল একই জিনিস। এই কাঠেরই একটা নাম রূপ ব্যবহার হচ্ছে টেবিল, নেম, ফর্ম অ্যান্ড ট্রানজাকশন, এই হচ্ছে টেবিল। বাট এটা আসলে কাঠ। আমরা যখন ছুঁই আমরা বলি না টাচ উড, হ্যাঁ, টাচ টেবিল বলি না, আমরা টাচ উড বলি। সো এই যেমন কাঠটাই টেবিল, চিন্ময় মানে চিন্মাত্র, চৈতন্যই জগৎ। চিন্ময় মানে চিন্মাত্র, কনসিয়াসনেস অ্যালোন ইজ দিস ইউনিভার্স। 7টা স্টেপ অতিক্রম করে এসছি আমরা। কি হলো ভুলে গেলাম, 7টা বলে দিচ্ছি। আমরা আরম্ভ করলাম এই জগৎকে নিয়ে, এটা ফিলোসফিক্যাল জার্নি। আমরা আরম্ভ করলাম এই জগৎকে নিয়ে। জগৎ স্টেপ 1, পঞ্চভূত বিলাস স্টেপ 2, মায়া বিলাস স্টেপ 3। প্রত্যেকটাতে অনেক যুক্তিতর্ক আছে। তারপরে চতুর্থ স্টেপ 4 হচ্ছে চিদ্বিলাস। 5th স্টেপ হচ্ছে চিন্ময়, না চিদ্বিবর্ত, চিদ্বিবর্ত, অ্যাপিয়ারেন্স অফ কনসিয়াসনেস। 6th স্টেপ হচ্ছে চিন্ময়, চৈতন্য ব্যাপ্ত। 7th স্টেপ হচ্ছে চিন্মাত্র, কনসিয়াসনেস অনলি। জগৎ দিয়ে আরম্ভ করলাম, এই জগৎটাই ব্রহ্মই, কনসিয়াসনেস অনলি। এতে বলছে মুন্ডক উপনিষদে, কি সুন্দর কথা, ব্রহ্মৈবেদম অমৃতম পুরস্তাৎ। ব্রহ্ম কোথায়? হ্যাঁ, আমি শরীর নই, মন নই, চৈতন্য দ্রষ্টা। আমরা দৃশ্য বিবেক করে, পঞ্চকোষ বিবেক করে, অবস্থাত্রয় বিবেক করে আমি চৈতন্য, সবকিছু দ্রষ্টা। একটা সূক্ষ্ম অ্যাবস্ট্রাক্ট মনে হয়। বলছে উপনিষদ বলছে না না না, ব্রহ্মৈবেদম অমৃতম পুরস্তাৎ। এই ব্রহ্ম কোথায়? এই সামনে, সামনে এই ব্রহ্ম। ব্রহ্ম পশ্চাৎ, পেছনে, পেছনে, তোমার পেছনে ব্রহ্ম। মহারাজ আছেন পেছনে, উনি ব্রহ্ম। ব্রহ্ম পশ্চাৎ, ব্রহ্ম দক্ষিণতশ্চ উত্তরেণ, দক্ষিণ দিকে, উত্তর দিকে ব্রহ্ম। অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতম ব্রহ্মৈবেদম ইদম বিশ্বম বরিষ্ঠম। বলছেন ওপরে ব্রহ্ম, নিচে ব্রহ্ম, এখানে ব্রহ্ম, ওখানে ব্রহ্ম, পেছনে ব্রহ্ম, সামনে ব্রহ্ম। এই বিশ্ব, ইদম বিশ্বম ব্রহ্ম অমৃতম বরিষ্ঠম। মরণ নয়, মৃত্যুর পারে সেই ব্রহ্ম, সেই বরিষ্ঠম, ট্রান্সেন্ডেন্টাল, বিয়ন্ড টাইম, স্পেস এন্ড কজেশন। সেটা এইটাই, which is called টাইম, স্পেস এন্ড কজেশন। এই জগৎ এইখানে। স্বামী বিবেকানন্দ বলছেন, we Hindus worship a transcendent, immanent God. যে দেশকাল নিমিত্তর পারে এক সচ্চিদানন্দ ব্রহ্ম আছে, আর এই পরিদৃশ্যমান জগৎ সেই সচ্চিদানন্দ ব্রহ্মই। সিনেমার পারে এক পরিষ্কার নির্মল পর্দা আছে, আর সিনেমার যত রকম যুদ্ধ, দুঃখ, কষ্ট, বিলাস যা হচ্ছে সিনেমাতে, সেই স্ক্রিন। হোয়াট ইজ দ্যাট স্ক্রিন? ইট ইজ ইউ। তুমি সেই তত্ত্বমসি। ব্রহ্ম সামনে, ব্রহ্ম পেছনে, ব্রহ্ম ওপরে, ব্রহ্ম ডান দিকে, বাঁ দিকে,
অধশ্চ ঊর্ধ্বম প্রসরিতম, ছড়িয়ে আছে আকাশে, উপরে নিচে। সেই উপমাটা দিয়েই দিই, সময় আছে একটু হাতে, যেটা আমি আগেও বলেছি, এটা বোঝার জন্য। সমুদ্রের ঢেউর যে উপমাটা, খুব সুন্দর উপমা। সমুদ্রে একটা ঢেউ খেললো এই বে অফ বেঙ্গলে, ওখানে হলে প্যাসিফিক বলতাম কি আটলান্টিক, ডিপেন্ডিং অন উইচ কোস্ট আই অ্যাম ইন, কিন্তু এখানে বে অফ বেঙ্গলে একটা ঢেউ উঠলো। ঢেউটা শিশু ঢেউ, ছোট ঢেউ। তো সে এখন বড় হচ্ছে, অন্য অন্য ঢেউর সঙ্গে বন্ধুত্ব হলো, ঢেউর স্কুলে গেল, তারপরে সেখানে তার কিছু বন্ধু ঢেউ আছে, কিছু অন্য ঢেউগুলো তার হয়তো তার সঙ্গে ঝগড়া আছে, আবার কিছু কিছু বিরাট ঢেউ দেখছে, ভাবছে বাবা কত বড়, আমি কি কোনোদিন এরকম হতে পারবো। আবার কোনো একটা জলের বুদবুদকে দেখছে, দূর একদম অপদার্থ, একটা কিছুই নয়, আমি তো ওর থেকে কত বড়। এইসব ভাবে তার ঢেউর সংসার চলছে। চলতে চলতে এই আসছে, ওটা কি সামনে, ও তো সাগরদ্বীপ। সাগরদ্বীপ মানে ওটা কি হয়, ওখানে সব ঢেউগুলো গিয়ে মরে যায়, ঢেউগুলো গিয়ে ওখানে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে সব ঢেউ মরে যায়। হ্যাঁ, তাহলে আমি মরে যাবো? হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি ওই সাগরদ্বীপে গিয়ে ধাক্কা খাবো আমরা। তো সে তখন ঘাবড়ে গেল, আরে তাহলে কি হবে? তখন পাশে আরেকটি ওই বেদান্তের ঢেউ আসছে আর কি। সে বেদান্তের ঢেউ তাকে বলল যে দেখো, এখানে কিন্তু একটি ব্যাপার আছে, আমরা ঢেউ মরে যাব ঠিকই, কিন্তু আমাদের মধ্যে একটি সত্য আছে যেটা মরবে না, তার নাম হচ্ছে জল। আমরা জলেরই কার্য, জল আমাদের কারণ, কার্যটা মরে যায়। এই যেমন তোমার ঢেউ, যেটার কার্যটা উঠলো, এখন তুমি ঢেউটা বড় হচ্ছ, কিছুক্ষণ পরে গিয়ে ওখানে ধাক্কা লাগবে অন্য ঢেউর মতন, সেই ঢেউর যে নাম রূপটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি তোমার কারণ, মানে মেটেরিয়াল সাবস্টেন্স, যেটার থেকে তুমি হয়েছো, সেটার নাম জল, সেটা কিন্তু মরবে না। আগে জল ছিল, এখন তাকে ঢেউ বলছো, পরে আবার ভেঙে গিয়ে সেটা ফেনা হয়ে যাবে, সাগর দ্বীপে ধাক্কা লেগে জল থাকবে, কিন্তু আগে জল, মাঝখানে জল, শেষে জল। হ্যাঁ, তো তখন বললো আচ্ছা দারুণ ব্যাপার তো, জলটা তো বেশ ভালো, ঢেউ হওয়ার থেকে জল হওয়া ভালো, তাহলে মরবো না আমি। শুধু তাই নয়, হ্যাঁ, জল সর্বত্র আছে, বড় ঢেউতেও জল, ছোট ঢেউতেও জল, আর সে একই জল। তো এখানে কোনো ঈর্ষার ব্যাপার নেই, কারোরকে ঘৃণা করার ব্যাপার নেই, কারোর সঙ্গে ঝগড়া নেই। আচ্ছা তাই নাকি, তাহলে জলটা কোথায় পাবো আমি? ঢেউটাকে বলছে দেখো, তোমার মধ্যে গভীরে তুমি ধ্যান করে দেখো, তোমার একদম অন্তরে জল আছে। তো সে খুঁজে পারলো, দেখলো যে হ্যাঁ তাই তো আছে। শুধু অন্তরে নয়, ওপরে দেখো, তুমি তোমার ওপরটা জল, তোমার ডান দিকে জল, তোমার বাঁ দিকে জল, তোমার পেছনে জল, তোমার সামনে জল, তোমার তলায় জল। হ্যাঁ তা তো বটে। আর এই যে তুমি যে যা ঈর্ষা করছিলে, ওই যে বড় ঢেউ, সে জল, আর সে আলাদা জল নয়, তোমার আর তার মধ্যে কোনো বাউন্ডারি নেই। আমাদের একটা ঢেউ এখানে উঠছে, আরেকটা ঢেউ উঠছে, আমার মনে হচ্ছে একটা বাউন্ডারি, কিন্তু যদি জল দেখি, বাউন্ডারি কোথায়? কোথায় জল শেষ হচ্ছে আর অন্যটা আরম্ভ হচ্ছে? স্বামী ব্রহ্মানন্দ বলছেন, ক্যান ইউ শো মি দি ডিভাইডিং লাইন বিটুইন ব্রহ্মন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড? চৈতন্য আর জগতের মধ্যে তুমি মার্ক ডিভিশনটা আমাকে দেখাতে পারো? সেটাই আমরা ব্যাখ্যা করছি, পুরো এই টক ইজ অ্যাবাউট দ্যাট। সর্বত্র সে এক জল, কারুর প্রতি ঈর্ষা করার দরকার নেই, কারুর প্রতি বিদ্বেষ করার দরকার নেই, পারবেও না বিদ্বেষ করতে। আর শুধু তাই নয়, এই সব জলটাই তুমি, সমুদ্রটাই তুমি। ঢেউর থেকে বড় হচ্ছে জল, সমুদ্রের থেকে বড় হচ্ছে জল। কেন? ঢেউটা জলের উপর নির্ভর করে, জল ঢেউর উপর নির্ভর করে না। একসময় ঢেউটা থাকবে না, কিন্তু জল থেকে যাবে। সমুদ্রও জলের উপর নির্ভর করে, জল ছাড়া সমুদ্র হয় না, কিন্তু সমুদ্র ছাড়া জল হয়। এই গেলাসে বোতলে জল আছে, সমুদ্র থেকে আলাদা, বাষ্পতে জল আছে। সো ইউ আর দ্যাট ওয়ান ওয়াটার। তাহলে মৃত্যুর ভয় চলে গেল, কোনো ঈর্ষা নেই, কোনো বড় ছোট নেই, কারুর সঙ্গে দ্বন্দ্ব নেই। দিস ইজ দিস আইডিয়া। এবার শঙ্করাচার্য, দিস ইজ আওয়ার সেকেন্ড অ্যাটেম্পট টু আন্ডারস্ট্যান্ড, যে আমরা করছি সেকেন্ড অ্যাটেম্পট। নাও ক্লোজার, আরো সূক্ষ্ম বিচার। শঙ্করাচার্য বলছেন, এ খুব সুন্দর বোঝা যাবে, কার্যে হি কারণম পশ্যেত ততো কার্যম বিসর্জয়েত কারণত্বম ততো গচ্ছেত অবশিষ্টম ভবেদ মুনিঃ। বলছেন কার্যের মধ্যে, উনি ঘটের উদাহরণ নিচ্ছেন, ঢেউর উদাহরণ নেওয়া যেতে পারে। কার্য হচ্ছে ঘট কিংবা ঢেউ, তার মধ্যে কারণটা দেখো কি দিয়ে তৈরি। এই টেবিলটা কাঠ দিয়ে তৈরি, ঢেউটা জল দিয়ে তৈরি, কলসিটা মাটি দিয়ে তৈরি।
তুই তার মধ্যে আগে মাটিটা দেখো, কার্যর মধ্যে কারণটা দেখো। কোথায় দেখবে? ভালো করে নিরীক্ষণ করে দেখো, এই যে যে কলসিটা, তার মধ্যে মাটি মৃত্তিকা কোথায় আছে? ওপরে আছে, তলায় আছে, সাইডে আছে, ভেতরে আছে, থ্রু অ্যান্ড থ্রু। ওর মধ্যে একটি জিনিসও নয় যেটা মাটি নয়। ঢেউর মধ্যে জল কোথায় আছে? সবটাই, ভেতরে, উপরে, নিচে, চারিদিকে। এভরি বিট অফ ইট ইজ ওয়াটার। ইনফ্যাক্ট জল ছাড়া ঢেউতে কিছু নেই, মাটি ছাড়া ওই কলসিতে কিছু নেই, এই কাঠ ছাড়া এই টেবিলে কিচ্ছু নেই। কার্যে হি কারণম পশ্যেত। তাহলে সর্বত্র যদি এটা কাঠ কিংবা যে ঢেউতে শুধু জল, কলসিতে শুধু মাটি আছে, তাহলে তত কার্যম বিসর্জয়েত, কার্যকে ছেড়ে দাও। তাহলে বলছে কলসি বলে কোনো জিনিস নেই, মাটি আছে। দেখাচ্ছে কলসি, নাম রূপ ব্যবহার সব। এই টেবিল বলে দেখাচ্ছে, কিন্তু আছে মাটি, আছে আছে কাঠ। লেট গো অফ দি এফেক্ট, লেট গো। কলসিটা মন থেকে সরিয়ে দাও। নাও ফোকাস অন দ্যাট, ওই মাটির উপরে ফোকাস করো। তারপরে কি হবে? কারণত্বম ততো গচ্ছেদ। আচ্ছা, মাটির থেকে মাটির কলসি হয়েছে, কিন্তু কলসি বলে কোনো জিনিসই নেই, মাটিই তো আছে। তাহলে মাটির থেকে কিছু হয়েছে। Other than the clay, is there anything else in the pot? ক্লে ছাড়া কিছু হয়েছে? আগে ছিল মাটি, এখনো আছে মাটি, বলে কেন কলসি হয়েছে? কিন্তু কলসি কোনটা? যদি বলেন মাটিও আছে কলসিও আছে, দুটো শব্দ ব্যবহার করা হলো, দুটো জিনিস দেখান আমাকে। বলেন যে না কাঠও আছে টেবিলও আছে, কাঠ এই এটাকে দেখান। এবার আমাকে কাঠ দেখান আর টেবিল দেখান সেপারেটলি, দেখাতে পারবেন না। একমাত্র সেইটাই আছে। তাহলে কি রইল? শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মাটি রইল। মাটি নয়, এটা আমাদের কলসি, কাঠ, টেবিল, জল, ঢেউর কথা নয়, এটা হচ্ছে ব্রহ্ম জগতের কথা। অবশিষ্টম ভবেত মুনি, শঙ্করাচার্যের এখানে সুন্দর টাচ। শেষে কি রইল? তুমিই রইলে। শেষে ইউ আর লেফট। when you analyze, দেখবে এই জগৎ প্রথমে দেখবে, বিচার করে করে 7 steps you reduce it, কি রইল? চিন্মাত্র, কনসিয়াসনেস। তাহলে জগৎকে বাদ দিয়ে দাও। দেখছো জগৎ, যেমন দেখছি কলসি, মাটি কিন্তু, দেখছি সিনেমা, পর্দা কিন্তু, দেখছি টেবিল, কাঠ কিন্তু, দেখছি জগৎ, চৈতন্য কিন্তু। অন হোয়াট অ্যানালিসিস? ওই যে 7 স্টেপ আমরা করলাম, কনসিয়াসনেস অনলি। এই কনসিয়াসনেস থেকে জগৎ হয়েছে, এই শব্দটা, এই ধারণাটাই ছেড়ে দাও। জগৎ হয়নি, কনসিয়াসনেসই আছে, দেখাচ্ছে এই রূপে। শেষে কি হলো? অবশিষ্টম ভবেত মুনি। আর সেই কনসিয়াসনেস তুমি, এটা এটা মেনে নিতে হবে না, ইটস আ ফ্যাক্ট। ইউ আর কনসিয়াস রাইট নাও।